প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি নাম ভাইয়া? আমার নাম রিয়া। হ্যাঁ, রিয়া। রিয়া। তো রিয়া আপু কি ভালো? আর ভালো নাই ভাই। কেন ভালো নাই ভাইয়া? কেন ভালো থাকে, কেমনি ভালো থাকবো ভাই? বাসায় একটা দাদি আছে, তো আমার একটা ছোট বোন আছে, বাবা মা নাই, দাদির কাছে থাকি। দাদি এখন আমাদের অনেক আগে পালছে, এখন দাদিটা অসুস্থ হয়ে পড়ছে, মানুষের বাসা বাড়ি কাজ করতে হয়। এখন দাদিটা অসুস্থ হয়ে পড়ে গেছে, মানুষের বাসা বাড়ি যে কাজ করে মতন সংসারটা চালাতে পারি না। সেজন্য অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। মানে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা হলো। তো আপুর কি মানে বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয়নি। অরিজিনাল ঘটনা? সত্যি বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। আমার বয়স 18 বছর, এখনো বিয়ে হয়নি। 18 বছর বয়স। তো এখন কি আমরা ছেলে দেখবো? হ্যাঁ দেখেন, যদি ছেলে পছন্দ করে যে আমার পাশে দাঁড়াবে, যে আমার কষ্ট দুঃখটা বুঝবে, সে তো সব কথা শুনবে। যে আমার একটা দাদি আছে আর আমার একটা ছোট বোন আছে, এখন অনেক কষ্ট করে আমি সংসারটা ঠিক মতো চালাতেও পারি না। দাদিটা আমাদের খাইতো, দাদিটাও বাসা বাড়ি কাজ করতো, এখন দাদিটা অনেক অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। এখন মানুষের বাসা বাড়ি কাজ করে ঠিক মতো সংসারটাও চালাতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। সেজন্য প্রতিবেদনের সামনে আইছি। জানি প্রতিবেদনের সামনে এলে সব সমাধান হবে না, তারপর আইছি। এখন যদি প্রতিবেদনের সামনে আইছি, এখন যদি সমাধান হয় তো ভালো। এখন যে আমার কষ্ট দুঃখটা বুঝবে, যে আমার পাশে দাঁড়াবে, যে আমাকে হেল্প করবে, যে আমাকে সহযোগিতা করবে, সে যদি আমার কষ্টটা বুঝতে পারে, তাকে আমি মনের মানুষ বানাতে পারি। আর যদি খালি ফোন দিয়ে কথাই বলে, তাকে কি আর মনের মানুষ বানানো যায়? যে আমাকে ভালোবাসে, সে কি কখনো চাবে যে আমি মানুষের বাসা বাড়ি কাজ করি, আমার সংসার? সে তো নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3বার কোরআন শরীফ খতম দিছি, আর কোরআন শরীফ পড়ি। আর মিথ্যা কথা বলিও না, আর বলবো না। আমি যেটা বলতেছি সত্যি বলতেছি, আর মিথ্যা কথা বলে আমার লাভ নেই। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে এসেছি। মানে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসলাম। তো রিয়াপুর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নবীনগর, আমি থাকি সাভার, ঢাকা। মানে নবীনগরে? হ্যাঁ। নিজেদের বাড়ি ঘর আছে? না, নিজেকে বাড়ি ঘর নাই। বাড়ি ঘর নাই? দাদির বাড়ি আছে, এখন দাদি এখানে থাকে না। আমরা সাভার, ঢাকা এখন ভাড়া থাকি। দাদি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এখন দাদু ছিল, দাদিকে ঘর থেকে বাড়ি করতেছে, সেজন্য আমরা সাভার আইছি। সাভার এসে তখন দাদিটা যখন সুস্থ ছিল, তখন আর কি দাদিও কাজকাম করতো, কাজকাম করে আমাদের চালাইতো। এখন আর সে পারে না মানুষের বাসা বাড়ি কাজ করতে। এখন কি করবো, আমি কাজ করি। এখন ছোট বোন আছে একটা, বাসায় পারি না তাকে লেখাপড়া করাতে, কিছু না, মনে একটা কষ্ট না। সবাই লেখাপড়া করতে যায়, বোনটা চেয়েছে দেখে বলে কি পড়বো, কিন্তু সব কাজে তো টাকা লাগে, টাকা না হলে তো কিছু করা যায় না। তো আমি মানুষের বাসা বাড়ি কাজ কাম করে তাও কোনো মতন ঘর ভাড়ার টাকাটা জোগাড় করি। একবেলা না খেয়ে আরেক বেলা ঘর ভাড়ার টাকাটা জোগাড় করতেই তো হবে, এখন তো থাকতে হবে কোনো জায়গায়, সেজন্যই। আর দাদি যদি সুস্থ থাকতো তাহলে আমাদের কোনো কাজ করতে দিত না, আমাদের বসিয়ে খাইতো, পেটে ভাতে খাইতো। তাও দাদি কাজ করে কি আমাদের পড়ালেখা করাতে পারতো না, সেই জন্য এখন আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। আমাদের সংসারটা ঠিকভাবে চলেও না, দাদি অসুস্থ হয়ে গেছে। মানে দাদিকে রেখে কি দাদাকে বিয়ে করছে? হ্যাঁ, দাদা বিয়ে করছে, বিয়ে করে দাদিকে আমাদের সাথে বাই করে দিয়েছে। আর আব্বা মা তো নাই, আগ থেকেই থাকতেও নাই। মানে আর বাবা মা থাকলে তো আর কি সবাই পাশে থাকতো। এখন যদি বাবা মা না থাকে তো কেউ কি আর দেখবে? বাবা মা থাকলে তো মানুষ দেখতো, না আসতো আমার কাছে। এখন বাবা মাই নেই, তখন কে দেখবে? এখন তো মানে রিয়াপু তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, তোমার তো বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে? তো মানে বিয়েও দিতে হবে। তো বাবা কি খোঁজ খবর নেয় না যে মেয়েটা আমার বড় হয়েছে, মানে আমি বিয়ে মানে দিতে হবে? লেনা বলে তো ভাই প্রতিবেদনের সামনে আসে, যদি তুমি তো তাহলে কারো কষ্টের পর প্রতিবেদনের সামনে আসা লাগতো। এখন কি করবো ভাই, মানে কষ্টের উপর নিয়ে জন্ম হয়েছিলাম, সেজন্য জীবনটাই কষ্ট ভরা। জীবনটা কষ্টে ভরা। তো সেই কষ্টের জীবনে যদি কেউ একটু ভালোবাসার সুখ দেয়, হ্যাঁ, সুখ দিলে তো এখন অনেক কষ্ট, ছোটকাল ধরে অনেক কষ্ট করে আইতাছি। এখন যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্টটা বুঝবে, তার হাত ধরে আমি তার সাথে যাবো। সে যদি আমাকে যদি ওনার কাছে যাবো সুখ খুঁজতে, সে যদি আমার কষ্ট দেয়, তাহলে আমার যে লাভ আছে? আমি এমনি ছোটকাল ধরে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, এখন চাই না বড় হয়ে আরো কষ্ট পাই।
যতটুকু চাই সে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখ বুঝবে। 1-2 দিনের জন্য পাশে দাঁড়িয়ে যাবে গা, এটা হলে হবে না। সে আমার সারা জীবন মরার আগ পর্যন্ত যদি পাশে দাঁড়াতে পারে তো দাঁড়াবে, আর যদি না পারে তো থাক। এই 2-3 দিনের ভালোবাসা দরকার নেই। আর আমি কখনো প্রেমও করি নাই। প্রেম করতে যাবে সেটাও তো কথা, যে কিভাবে তুমি হ্যাঁ, প্রেম অনেক করতে ছেলেরা যাবে। প্রেম করতে আসে, ঠিক, আমি করি নাই। কেউ তো মনের মতন মানুষ হয় না। প্রেম করে তো লাভ নাই, একটা খামকা প্রেম করে নিজের জীবনটা নষ্ট তাদেরকে করে কি তো লাভ নাই। তাদেরকে কি তোমার মনের টিকিট দাও নি? না, যে আমাকে ভালোবাসবে সে তো আমাকে বিয়ে করেই ভালোবাসবে। প্রেম তো করা যায় সেভাবে যদি করে। আর এমনি 2-3 দিনের জন্য প্রেম করে আমার লাভ হবে কি? আমার তো জীবনটাই নষ্ট। সেজন্য আমি চাই না আমার জীবন নষ্ট হতে। আমি 10 জনের হাত ধরতে চাই না, চাইবো একজনের হাত ধরতে। তার নিয়ে যেমন আমার সারা জীবনটা আমার আগ পর্যন্ত সে আমার পাশে থাকে, পাশে থাকবে। হ্যাঁ, আর 2-3 দিনের লেগে কথা বলবো বাইরের ছেলেদের লোকে, তারপরে আস্তে করে কথা বলবে না। যদি বিয়েও করে তারপর বিয়ে করে আর কি ফেলে থুয়ে দেবে। আমি তো চাই না আমার জীবনটা এই কম বয়সে নষ্ট হয়ে যাক। আমি চাই আমার জীবনটা যেমন সারা জীবন ভালোই কাটে, আর যেমন সে আমার সাথে থাকে। একজন মানুষ যদি আমার পাশে থাকে তাহলে তো আমি হাসি খুশিতে থাকতে পারি, তাহলে তো আমি ভালো মতন থাকবো। আর যদি কেউ আমার পাশে না থাকে তাহলে আমি কিভাবে থাকবো? একাকে একটা কাজ করা যায় যদি 2জন মানুষ না হয়, সাহস না পাই মনের, তো কেমনি একটা কাজ করবো? মানে 2জন মানুষের যদি সাহস না হয় তাহলে 2জন মানুষ একসাথে থাকা যায় না বা একটা কাজও করা যায় না, ঠিক আছে? তো সেই 2জন মানুষ যদি তোমার জীবনে আসে বা তোমাকে ভালোবাসে, তোমার পাশে থাকে, তো আমরা দোয়া করি যে তুমি সেভাবে একটা যেন মানুষ পাও। হ্যাঁ, তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলার আছে যে আমাকে ফোন দিবা, যদি ভালোভাবে কথা বলো তো ফোন দিবা, আর যে খারাপ কথা বলবে তো ফোন দিবা না। সবার ঘরে মা বোন আছে ভাই। আমি একটা ভালো মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর কোরআন শরীফ 3 বার খতম দিয়েছি। আমি কোরআন শরীফ পড়ি, মিথ্যা কথা বলি না। আমি ছোটবেলা থেকে অনেক মানুষ হয়েছি, কষ্টের উপরে অনেক মানুষ হয়েছি। এখন যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখটা বুঝবে, হ্যাঁ, তাই যদি বিয়ে করতে চাই আমি তাও রাজি। কেননা সে তো আমার কষ্ট দুঃখ বুঝছে, সে আমার সাহায্য সহযোগিতা করছে, আমার মনের মতো মানুষ হয়েছে। আর যদি খালি কথাই বলি যে আমাকে ভালোবাসবে, সে তো আমার কষ্টটা বুঝতে পারবে, তাই না? তাকে কি আমি বলবো তুমি টাকা পাঠিয়ে দাও, ওটা করো কি জন্য বলতে যাব? যদি বলতে যাই তাহলে তো আমি ওকে ভালোবাসি না, ওর টাকাকে ভালোবাসি। আর আমি এটা বলবো কেন? সেই বুঝবে যে মেয়েটা অনেক কষ্ট, প্রতিবেদনের সামনে গেছে, তার এরকম ব্যাপার। আমি যেমন ওর পাশে দাঁড়াই, সে যেমন ভালো থাকতে পারে, এটা বলবে। যাকে ভালোবাসবে সে কি আমি তার কাছে টাকা চাবো না, সেই বলবে যে কোনো কষ্ট করে তো প্রতিবেদনের সামনে গেছে, আমি তাকে একটু সাহায্য হেল্প করলে কি হবে, কত টাকা কত দিক যাইতো। আর যে ভালোবাসবে সে তো বলবে সারা জীবনের জন্য আমি তোকে ভালোবাসবো, তুমি আমার পাশে থাকবে, সেটাই তো বলবে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো। আর যে আর কি একটা কথা, যে আমাকে কেউ খারাপ কথা বলবা না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু, আর যে আমার সাথে ভালো ব্যবহার করবা, আমিও তাদের সাথে ভালো ব্যবহার করবো। বাট আর যারা খারাপ ব্যবহার করবে তাদের ফোন ধরবো না, আগে বলে দিই। তুমি কি লেখাপড়া করছিলে? লেখাপড়া বেশি করিনি, অল্প করছি। কোন ক্লাস জানি 5 পর্যন্ত মনে পড়ছি। 5 পর্যন্ত পড়ছো? তাহলে বিয়ে হলে তো কাবিননামা সই দিতে পারবা নাকি? পারবো তো। পারবা? যদি কেউ করে, আর যদি না করে, কইলে কি আর বিয়ে হয় না? বিয়ে করা যাবে, ঠিক আছে, যদি তুমি রাজি থাকো। হ্যাঁ, আচ্ছা, আমি তো রাজি আছি। এখন সেটা আমার মনে লাগান হতে লাগবে। তো ছোটবেলাতে অনেক কষ্টের মানুষ হয়েছে, একটু বড় হয়ে যদি সুখ না পাই তো সুখটা কোন সময় পাবো? মরে গেলে সুখ পাবো? সেটাই, সুখের জন্য একজন ভালোবাসার মানুষ মানে তোমাকে দিতে হবে আমাদের। হ্যাঁ, তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আপু, আজকে কি খাওয়া দাওয়া করছিল তুমি? হ্যাঁ ভাইয়া, করছি। কি দিয়ে করছিলে? ডাল আর আলু ভর্তা। ডাল আর আলু ভর্তা। মাংস খাও না? না, মাংস খাইনি। কেন? টাকা পাবো কই? টাকা পাবো কই? টাকা দিয়ে দেবো, আমরা কিনে দেবো মাংস 2 কেজি। যে আমাকে ভালোবাসবে, আমার কষ্টটা বুঝতে পারবে না, সে তো বলবে যে কিছু টাকা পাঠিয়ে দিই, ভালো মন্দ খাও। কি করবো ভাই, গরিব। ডাল ভাত তাই মনে জোটে না, একবেলা জুটলে আরেক বেলা, তাও কি করবো এখন ভাই। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপুটির ভিডিওটি দেখতে থাকুন।